স্নোফল হচ্ছে, বরফের এখানে দাঁড়িয়েই গরমা গরম ম্যাগি খাচ্ছি। কেমন লাগছে? হচ্ছে বিশ্বাস কর। চিয়ার্স। এবার ছুঁড়ে মারবি। इसीलिए उन लोगों ने इसका नाम रख दिया काला पत्थर। খতরনাক রাস্তা, প্রচুর জ্যাম লেগে গেছে, পরপর গাড়ির এই জায়গাটায় ধস নেমেছে। হাই গাইস, গুড মর্নিং। আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকবে না বা কেন, ভালো থাকাটা খুব জরুরি। এখন দাঁড়িয়ে রয়েছি লাচেনের এথোমেথো রিসর্ট। এখানে কালকে রাত্রেবেলা এসেছিলাম। এবার এখান থেকে আজকে যাচ্ছি গুরুদোংমার লেক। এবার সকাল সকাল এখন বাজে 6টা, খুব ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। এপ্রিলের আজকে 11 তারিখ, মানে ঠান্ডা মানে মারাত্মক ঠান্ডা। সিকিম সরকারের মতে গুরুদোংমার লেক বিশ্বের এবং ভারতের সর্বোচ্চ হ্রদগুলির মধ্যে একটি, যার উচ্চতা 5430 মিটার অর্থাৎ 17800 ফুট। এটি ভারতের সিকিম রাজ্যের মাঙ্গান জেলার গ্রেট হিমালয়ে অবস্থিত এবং বৌদ্ধ ও শিখদের কাছে এটি পবিত্র বলে বিবেচিত হয়। এই হ্রদের নামকরণ করা হয়েছে গুরু পদ্মাসম্ভবের নামে, যিনি 8ম শতাব্দীতে এটি পরিদর্শন করেছিলেন। গুরুদোংমার লেক যাওয়ার আগে একটা জায়গায় দাঁড়িয়েছি, প্রচুর জ্যাম লেগে গেছে, পরপর গাড়ির পুরো লাইন হয়ে আবার ওপর দিকে জ্যাম লেগে যাচ্ছে। এই লাইনটাও পুরো ঘুরে নিচের দিকে, আর ভিউটা যেটা আছে দেখতে পাচ্ছ, পুরো পাহাড়ের গায়ে খোপে খোপে একদম মেঘ জমে আছে, কিন্তু জ্যাম কখন ছাড়বে বলা যাচ্ছে না। পুরো দাঁড়িয়ে আছি। জ্যামের মধ্যে বসে বসে আমার ঘুম পেয়ে গেল। ঘুমিয়ে পড়। হ্যাঁ, নদীর আওয়াজ। শুভ বল, এখানে কেমন লাগছে? হ্যালো, জাস্ট রাস্তাটা দেখো, এই হচ্ছে তিস্তা নদী বয়ে চলেছে। আমরা ওই ওপর থেকে নেমে এলাম, আবার এখানে দাঁড়িয়ে গেছে। এখানে থেকে দাঁড়িয়ে যাচ্ছে, ব্যাপারটা কিছু করার নেই। এই যে জ্যামটা হয়েছে এই জায়গাটার জন্য, এই জায়গাটায় ধস নেমেছে, ওই জন্য দেখতে পাচ্ছ পুরো মাটির রাস্তা, এক এক করে গাড়ি যাচ্ছে, মানে একসাথে গাড়ি যেতে দিচ্ছে না। আগে একটা গাড়ি যাচ্ছে, তারপরে আরেকটা গাড়ি যাচ্ছে, এই করে যাচ্ছে আর কি। পুরো দাঁড়িয়ে আছে, কিচড় হওয়া রাস্তা। এই রাস্তাটার কথাই বলছিলাম, এই রাস্তাটা একদম মাটির রাস্তা, কারণ ধস নেমেছিল কিছুদিন আগে। এই যে ধস নেমেছে, এটার জন্য এত জ্যাম হচ্ছে। রাস্তার কাজ চলছে, চারিদিকে জেসিবি রয়েছে, রড ফট রাখা রয়েছে, কাজ চলবে। के बंदे से प्यार मिलेगा, ज्यादा बक किया तो वाह। এই রাস্তা পুরো মাটির রাস্তা দেখতে পাচ্ছ, এই খতরনাক রাস্তা। নিচে তিস্তা নদী। গুরুদোংমার লেকে যেতে হলে পারমিশন নিতে হয়, আর 65 বছরের বেশি প্রবীণ নাগরিক, 5 বছরের কম বয়সী শিশু এবং শ্বাসকষ্টজনিত সমস্যাযুক্ত ব্যক্তিদের পারমিশন দেওয়া হয় না। তার কারণ গুরুদোংমার লেকে অক্সিজেনের অভাব থাকা। সিকিম সরকার ভ্রমণের কোনো অনুমতি দেয় না। অফরোডিং কাকে বলে এটাকে দেখা যায়, আসলে অফরোডিং বাহ, পুরো অফরোডিং রোড। জেসিবি দাঁড়িয়ে রয়েছে এখানে। नीचे का बंदा बोल रेस करके जाओ, मैं बोला ना हाँ, टायर भरा है, एडवांटेज होगा तो ये एडवांटेज रेस करके जाना नहीं पड़ता है। रेस किया तो फिर बर्बाद हो जाएगा। ये लिए लीजिए पेट्रोल ना पेट्रोल लिया এই একটা ফলস আছে, সরু ফলস দেখতে পাচ্ছ, ওপর থেকে ফলসটা পড়ছে।
कहाँ करता है, इसीलिए बाइक को मैं आगे नहीं छोड़ता हूँ। ओह वहाँ गो ऑफ रोडिंग। अभी बोलो कीचड़ कहाँ से आता है, कीचड़ ऐसे रास्ते से आता है। इस गाड़ी में तो नहीं आया। भारत किस्मत खान অফ রোডিং কাকে বলে এটাই দেখে নিচ্ছি আজকে। কোনোদিনও যদি বাইক নিয়ে আসি বুঝতে পারবো খতরনাক অফ রোডিং। এইসব রাস্তায় বাইক চালিয়ে মজা লেগে যাবে। ওহো জীবন হাতের মুঠায় যে এবার ফাইনালি রাস্তাটা ঠিক হয়েছে, মানে সুন্দর রাস্তা পাওয়া গেছে। আবার দাঁড়িয়ে গেছি এখানে কিছুক্ষণের জন্য, সবগুলো গাড়ি দাঁড়িয়ে গেছে পুরো লাইন দিয়ে। এবার একটা গাড়ি দাঁড়ালে পুরো নিচের পরপর সারি সারি দেখা যায়, এই যে নিচের লাইনে পুরো গাড়ি পুরো দাঁড়িয়ে আছে। এখানে এরমভাবেই চলতে হবে, কিছু করার নেই। গুরুদংমার লেক পারমিট করার জন্য আপনাকে আপনাদের পরিচয়পত্রের জেরক্স কপি অর্থাৎ ভোটার আইডি কার্ড, পাসপোর্ট হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, তার জেরক্স কপি রাখতে হবে, পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। আর বিদেশিদের কিন্তু গুরুদংমার লেকে যেতে দেওয়া হয় না, তারা স্থানীয় গাইডদের সাথে থাঙ্গু পর্যন্ত যেতে পারে, যেই থাঙ্গু থেকেই একদিকে গুরুদংমার লেক যায় আর একদিকে কালাপাত্থার যায়। অনেকক্ষণ ধরে খিদে পাচ্ছিল, ওই জন্য টিফিন করবো, ম্যাগি খাচ্ছি দেখতে পাচ্ছ। ম্যাগি নিয়ে চলে এসেছি এখান থেকে। ওয়ার্ল্ডস হাইয়েস্ট ধোসা পয়েন্ট, এটা হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্ট। এদিকে আবার যাবো, এখানে হচ্ছে পুলিশ পারমিশন করানো হলো, পুলিশ স্টেশন থেকে পারমিশন করানো হলো। তার কারণ হচ্ছে আমরা গুরুদংমার লেক যাচ্ছি না, আমরা যাচ্ছি কালাপাত্থার বরফ নিয়ে খেলতে। Yes. এই গ্রামটার নাম হচ্ছে থাঙ্গু ভিলেজ। আমরা এখানে মানে ব্রেকফাস্ট করলাম, ম্যাগি খেলাম, ম্যাগি খেয়ে পুলিশ পারমিশন করানো হলো থাঙ্গু ভিলেজ থেকে। আমাদের সব ভাই গাইড করে দিচ্ছে। অংস ভাই, অংস ওভার হেয়ার। এই যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা বাঁদিকে কালাপাত্থার যাচ্ছে আর সোজা চলে যাচ্ছে গুরুদংমার লেক। এবার গুরুদংমার লেক আর কালাপাত্থারের ডিস্টেন্স দুটোই মোটামুটি প্রায় সমান, কিন্তু আমরা যাব কালাপাত্থার কারণ ওখানে বরফ আছে। গুরুদংমার লেকে বরফ নেই, কারণ বরফ নেই, খেলতে হবে আমাদের। এই জায়গাটার নাম হচ্ছে থাঙ্গু। সিকিমের সৌন্দর্য এটা। এই যেখানে এন্ট্রির কাগজগুলো নেবে, জমা নেবে। दूसरा गाड़ी लोग कालापत्थर से आ रहे हैं अभी। ওই গাড়িগুলো যেগুলো আসছে ওটা কালাপাত্থার থেকে নামছে। এই যে বরফ দেখতে পাচ্ছ, পাহাড়ে ছোট ছোট বরফ রয়েছে, কিন্তু আমরা আসল বরফে যাব, পুরো বরফে ঢাকা জায়গাতে যাব। এখানে এন্ট্রি ফি হয়, মানে এন্ট্রি ফি বলতে এন্ট্রির কাগজপত্র জমা নেয়। ওয়ে টু চোপতা ভ্যালি, লুনাকলা। हेलो गाइस, मेरे को बंगला को भालो आचे ना, तो मैं हिंदी में बोलने की कोशिश करूंगा, आपको जानकारी दे दूं। अभी ये हम जा रहे हैं भाई लोगों को लेके, हम जा रहे हैं सबको लेके, यानी भाई सिर्फ नहीं, यहाँ दीदी है, अंजी लोग है, सबको लेके, अंकल लोग है, सबको लेके जा रहे हैं हम कालापत्थर। अभी कालापत्थर में भाई को चाहिए बर्फ, मैं बोलेगा उसको सजेशन कर दिया अच्छे से, है ना, ऐसा ऐसा है वैसा वैसा है। तो हम जा रहे हैं अभी कालापत्थर। अभी आप लोगों को ऑन द वे ऐसे नज़ारा देखेगा, जैसे कि हाँ बहुत सारा नज़ारा दिखने वाला है, वो सब भाई दिखाते चलेगा। अभी ऊपर পুরো নিচটা একদম পুরো ভিউ। ওই যে নিচে ছোট ছোট ঘরগুলো করা আছে দেখতে পাচ্ছ, ওখানে হচ্ছে যে ইয়াক থাকে না, ইয়াক থাকে, ইয়াকের ঘর। আর এই যে বরফগুলো দেখা যাচ্ছে ছোট ছোট। হ্যাঁ, सिविल वॉर আচ্ছা আচ্ছা, दिस इज ऑन द वे टू অসাধারণ। কালাপাত্থারের দিকে আমরা যাচ্ছি, यहीं से बर्फ दिखना है। অসাধারণ বরফ দেখা শুরু। अभी तो पिक्चर बाकी है, वो सफेद चोटी के पास जाना है। देखने में बहुत करीब है, जाने में थोड़ा देर है, দেখতে অনেক সামনে লাগছে, যেতে অনেক সময় লাগবে। क्योंकि मोटी नहीं। टिकट हो रहा है अभी? नहीं। কেমন? ওটাই তো কালা পাহাড়, काला पत्थर। কালাপাত্থার। এই দেখতে হচ্ছে কালো পাথরগুলো পড়ে রয়েছে, মানে দেখাই ভালো করে জুম করে। এই যে কালো পাথরগুলো পড়ে রয়েছে, কিন্তু মোটামুটি সারা বছরই তো বরফে ঢাকা থাকে, কিন্তু জায়গাটার নাম কালাপাত্থর কেন এটা একটু জেনে নেবো। কালাপাত্থর কেন? हाँ, अभी काला पत्थर का नाम क्या कैसे पड़ा? इसका नाम जैसे कि यहाँ का बेसिकली ट्राइबल लोग रहता है, यहाँ पे लाचन का ट्राइबल लोग रहता है ना जी। हाँ, जैसे कि लाचन का लोग रहता है, या लाचन का लोगों में हमारा जो लैंग्वेज होता है
वो उसमें काला पत्थर बोल के, तो कोई हमारा लैंग्वेज में नहीं होता है, काला पत्थर बोले तो नेपाली में होता है। जैसे कि बहुत पहले क्या हुआ था कि यहाँ मैंने बहुत सुना है, यहाँ पे पहले हुआ था कि एक नीचे एक काला पत्थर का केव था, यानी कि गुफा था। गुफा समझ आ रहे हो? गुफा काला गुफा गुफा था, काला गुफा, काला केव था। उसके नीचे लाइक आसामीज आर्मी वगैरह होते ना, हाँ, हाँ। तब यहाँ पे बहुत साल पहले आसामीज आर्मी का वो था, रेजिमेंट था, हाँ। ड्यूटी करते थे। तब क्या हुआ था कि यहाँ पे नाम उन लोगों का पता नहीं था, है ना, जगह यहीं से जाना पड़ता था। उन लोगों को जहाँ चाय पका के खाते, रेस्ट करते हैं ना, हाँ, वो हाँ। जगह था, काला पत्थर बहुत काला था, इसीलिए उन लोगों ने इसका नाम रख दिया काला पत्थर। আচ্ছা समझ आ गया जी? আচ্ছা আচ্ছা জি, জি। থ্যাংক ইউ। কালা পাথর, যার অর্থ ব্ল্যাক রক অথবা কালো পাথর, ভারতের উত্তর সিকিমের লাচেনের কাছে একটি উল্লেখযোগ্য সারা বছর তুষারপাতের গন্তব্যস্থল হলো কালাপাত্থার। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,500 ফুট অর্থাৎ 4,724 মিটার উচ্চতায় অবস্থিত এটি ট্যুরিস্টদের কাছে তুষারাবৃত প্রাকৃতিক দৃশ্য এবং সুউচ্চ শৃঙ্গের মনোমুগ্ধকর দৃশ্য প্রদান করে। যেমন এই পাহাড়টায় হচ্ছে বরফ নেই, ওই যে একটুখানি জমে রয়েছে বরফ, এখানে ও ঝর্ণা ঝর্ণা অ্যাকচুয়ালি ঝর্ণাটা বরফে জমে গেছে নিচটা, ঠিক আছে। এবার পেছন দিকে পাহাড়টা পুরো বরফ, পেছন দিকে অবশ্য এখান থেকে দেখা যাচ্ছে না, বাড়িটা যখন ঘুরবে তখন দেখাবো। এই এবার দেখো জাস্ট ভিউটা দেখো, অসাধারণ লাগছে। চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া, অ্যাকচুয়ালি এটা বরফের ধোঁয়া, বরফ থেকে ধোঁয়া বেরোচ্ছে। ও अभी देखो नजारा, देखो बोलिए, नज़ारा देखो, ए देखो नजारा, जन्नत जन्नत भी फेल। ঠান্ডা, মনে হচ্ছে স্নোফল হতে পারে। হাত ঠান্ডা হয়ে গেছে, সাবাস। আমরা একদমই নিচ থেকে এসেছি, একদম দেখতে পাচ্ছি ওই যে গাড়িটা আসছে, নিচ থেকে এসেছি, একদম অনেক উপরে চলে এসেছি, একদম দেখতে পাচ্ছি বরফের কাছাকাছি এসে গেছি। अभी आपको देखने में वो नीचे बहुत पास लग रहा होगा, पर एक्चुअल पहाड़ी जो रास्ता होता है वो पास नहीं होता है, जो पहाड़ जो पास दिखाता है। और दूसरी बात क्या है कि नीचे हाईवे में जो 100 किलोमीटर का तेल चल सकता है, यहाँ पे पहाड़ी में मुश्किल से दे पाता है 40 का, क्योंकि ऊपर नीचे का जो टोटल होता है वो इतना इंजन में लोड नहीं पड़ता है। यहाँ का जो इंजन में बहुत लोड पड़ता है, क्योंकि हमें फर्स्ट ऑफ ऑल इधर ऑक्सीजन अच्छा नहीं है, ऑक्सीजन ज़्यादा अच्छे ना, ऑक्सीजन भालो अच्छे ना। सेकंड क्या है कि यहाँ ठंडा है, थर्ड यहाँ पे ऊपर चढ़ाई है, वो तीनों के मिक्सर की वजह से यहाँ पे गाड़ी का तेल ज़्यादा पीता है। जैसे कि नीचे से इधर तक हमारा 1500 जितना का तेल चला जाता है। এই দেখ বরফ পড়ে যায়, अभी ऐसा ही है। এই বরফ পড়ছে, স্নোফল হচ্ছে, ছোট ছোট স্নোফল হচ্ছে। এই গাড়ির কাজগুলো, মানে আমার ক্যামেরাটা যদি খুব ভালো হতো তোমরা বুঝতে পারতে, কাঁচের মধ্যে না বরফগুলো পড়ছে আর জল হয়ে যাচ্ছে, পড়ছে আর জল হয়ে যাচ্ছে কাঁচের মধ্যে, পুরো দেখতে পাচ্ছি ব্যাপারটা। এবার যত উপরে যাবো তত বাড়বে ভাই বলছে। इस तरफ देखो अभी, ও ওই সাইডে তো লোকেশনটা আলাদাই লোকেশন। যত উপরে উঠছি তত ভিউটা সুন্দর হচ্ছে, যত উপরে উঠছি তত ভিউ সুন্দর হচ্ছে, অসাধারণ। আমরা কি ওইদিকে আরো আরো ভেতরে যাবো? এই যে এই যে আমার জ্যাকেটে দেখো, বরফ পড়ছে ছোটো ছোটো, এই আমার হাতে 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 ছোট্ট ছোট্ট বিন্দু 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 বরফ পড়ছে, বিন্দু বিন্দু বরফ। আহা হা, স্নোফল হচ্ছে জাস্ট नीचे आते वक्त ছোট 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 স্নোফল হচ্ছে। জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। হ্যাঁ মাথায় উঠে গেছে। হ্যাঁ, ঠান্ডা লাগছেই না, জাস্ট স্নোফল হচ্ছে, ছোট ছোট স্নো হচ্ছে। দেখ, হয়তো তোমরা বুঝতে পারছো, এই দেখতে পাচ্ছ গাড়ির মধ্যে স্নো ঢুকছে, ছোট 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 ছোট। এই দেখো স্নোফল হচ্ছে, দেখেছো? এটা কিন্তু বৃষ্টি নয়, বরফ বৃষ্টি। স্নোফল হচ্ছে দেখতে পাচ্ছ, ছোট ছোট, মানে খুব বেশি না, বাট এতেই খুশি আছে। এই যে বরফ, এই যে বরফ, এই দেখো পুরো চারিপাশটা সাদা সাদা সাদা। সেই দূরে মানুষজন চলে গেছে, আমরা একটু যাব, বাট কতটা যাব দেখি।
কেমন লাগছে? কেমন লাগছে? কেমন লাগছে? ভালো। এই দেখো তোমার মাথায় দেখো বরফ পড়েছে, দেখো দেখতে পাচ্ছ বরফ পড়ছে, বরফ পড়ছে। এই তোর মেয়েকে দে। না কি করতে হয় দেখ, কি করতে হয় দেখ, দেখ এটা বরফটা এরকম হালকা করে নিবি, ঠিক আছে? এরকম ধরবি, এরকম ছুঁড়ে মারবি, ঠিক আছে? এই করবি। আরে ওইখানে আরো বেশি আছে। ঠিক আছে। দেখো গাইস বরফ দেখতে কিরকম, এই হচ্ছে বরফের টুকরো, এই যে রিয়েল বরফ, এই যে মাথাতে পড়েছে, এই যে দেখতে পাচ্ছ পুরো স্টার স্টার মতো। লাইফটাই অ্যাচিভমেন্ট, মজা পেয়ে গেছি জাস্ট। কেমন লাগছে? ওয়াও ওয়াও হচ্ছে, বিশ্বাস করো আমার ঠান্ডা মনে হচ্ছে না, মানে হাতটা শুধু লাল হয়ে গেছে, মানে এমনি ঠান্ডা মনে হচ্ছে না। আমার তো হাত জমে গেছে, আমার হাত জমে গেছে। পাগল হয়ে যাচ্ছে। ও ভাই সাফ কি নাজারা হচ্ছে, অসম্ভব সুন্দর লাগছে। সবথেকে ভালো হচ্ছে ফল হচ্ছে, স্নোফল হচ্ছে, ঝিরি। লাকিলি পেয়ে গেছি, আমাদের ভাগ্য ভালো। তার কারণটা এবার বলি, আমরা সকালবেলা থেকেই গুরুদোংমা লেক যাবো বলে প্ল্যান করছিলাম। এবার ওয়েদারটা দেখে না, কালাপাত্তারটা আমাদের প্ল্যানিংয়ে ছিল না, ওয়েদারটা দেখে ভাবলাম যে চলো কালাপাত্তা যাওয়া যাক। আর এসে দেখতেই পাচ্ছ রেস্ট কি হচ্ছে। ও ফাইনালি কি হচ্ছে, অসম্ভব সুন্দর অনুভূতি হচ্ছে। এই বরফের মধ্যে গরমা গরম কফি, চিয়ার্স। দেখো স্নোফল হচ্ছে আর কফি খাচ্ছি, গরম কফি কিচ্ছু মনে হচ্ছে না, জাস্ট কিচ্ছু মনে হচ্ছে না। কিচ্ছু মনে হচ্ছে না। কেমন লাগছে? আমার তো দারুণ লাগছে, আমি বলে বোঝাতে পারবো না আমার কেমন হচ্ছে। দেখো আমি বরফে আগেও গেছি, কিন্তু স্নোফলটা পাইনি আমি। স্নোফলটা আমি সেটা আছি তো, আমি মন থেকে চেয়েছিলাম ওই জন্য। অসাধারণ লাগছে। এটা আমার এটা আমার জ্যাকেটটা দেখো জাস্ট, এই হলো বরফ, এই হলো বরফের আকার, বরফগুলো পড়ছে আর কি সুন্দর হচ্ছে, ঝিরঝির করে বরফ পড়ছে আমার ব্যাগে, দেখেছো? অসাধারণ জোরে স্নো হচ্ছে। চলে স্নোফল হচ্ছে। আলাদাই লাগছে, আমার জ্যাকেট পুরো স্নো ভর্তি হয়ে গেছে, হেভি লাগছে। স্নোফল হচ্ছে, বরফের এখানে দাঁড়িয়েই গরমা গরম ম্যাগি খাচ্ছি। এই হলো আমার হৃদয়, ব্যাকা হৃদয় মার্কা বরফ দিয়ে হৃদয় বানিয়েছি। আহা অসাধারণ। এত ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে হাত জমে যাচ্ছে, আর আগুন আছে ওই জন্য হাতটা একটু সেঁকে নিচ্ছি, হাতটা যা সেঁকে নিচ্ছি, হাত একদম পুরো জমে গেছে, পুরো লাল হয়ে গেছে রক্ত। এবার ব্যাপারটা ওয়েদারটা খারাপ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ পুরো একদম ফগি হয়ে যাচ্ছে ব্যাপারটা। এবার ওই জন্য আমরা নেমে যাচ্ছি নিচে। এখানে আর স্নোফল নেই, ওখানে পুরো স্নোফল ছিল, কিন্তু এখানে আর স্নোফল নেই, পুরো ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আরে বড় হয়ে গেছে না। এই যত নিচে নামছি দেখতে পাচ্ছ ওয়েদার একদম খারাপ হয়ে যাচ্ছে, চারিদিকে কুয়াশায় পুরো ভরে গেছে, বৃষ্টিও হচ্ছে হালকা হালকা, খুব ওয়েদার খারাপ হয়ে গেছে এখন। মানে খুব ভালো টাইমে আমরা বেরিয়ে এসেছি ওখান থেকে, নাহলে ওয়েদার দেখো একদম পুরো সাদা কুয়াশায় ভিজে গেছে, মানে ভর্তি হয়ে গেছে। এই যে সেই রাস্তা যেটা যাওয়ার সময় বলছিলাম ভেঙে গেছে, মাটির রাস্তা, এই যে সেই রাস্তাটা।
তারপরে আমরা লাচেনের হোমস্টেতে ফিরে লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম লাচুংয়ের উদ্দেশ্যে। লাচেন থেকে লাচুংয়ের দূরত্ব হচ্ছে 48 কিলোমিটার, আর আমাদের গাড়িতে সময় লেগেছিল প্রায় 2.5 ঘন্টা মতো। তো পরের ভিডিওটা আমরা দেখব লাচুং আর ইয়ামতাং ভ্যালি।